হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি গিয়েছি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি আজকে এসেছি বাগানে। আমি, আমার দাদা, বৌদি, আমার বোন সবাই এসেছে। আর এদিকে দাদা দেখাচ্ছিল যে দেখ বোন কত সুন্দর তুরুল হয়েছে গাছে। এই গাছগুলো আমার ঠাম্মা আর দাদু দুজনে দেয়। তো এই বাগানটা দেখো কি সুন্দর চাষ করেছে সব কিছু। কত বয়স্ক মানুষ দুজনে কত কাজ করেছে। তোমার দাদা বলছিল যে এইদিকে দেখবো গাছগুলো কেমন শুকিয়ে গেছে। তো আমি বলছিলাম যে এগুলো তুলে দিয়ে ফেলে দিতে হবে। এদিকে দেখো কচু গাছ, তারপরে এদিকে পুঁইশাক গাছ সবই। তো বাড়ি ফিরে দেখি পাখিগুলোকে সব খাবার দিয়েছে আমার দাদু। এগুলো সব আমাদের পায়রা। হাততালি মারলে ওরা ঠিক উড়ে উড়ে ওইদিকে চলে যাবে। ওদের ওখানে ওদের ঘর আছে। তো আমার বাবাই পায়রাগুলোকে খুব যত্ন করে। দেখো দেখো হাততালি দেওয়া হয়েছে, তাই পায়রাগুলো কীরকম উড়ে উড়ে ওইদিকে যাচ্ছে। তো পায়রাগুলো যে যার মানে বাসা আছে ওইদিকে ঘর করে দেওয়া আছে, ওদের ঘরে ওরা ঠিক ঢুকে যাবে। সন্ধ্যাবেলা আমার মা তিনজনকে 3টে বেলুন এনে দিয়েছে। আমার দাদার মেয়ে, আমার বোনের ছেলে আর আমার মেয়েকে। আমার মেয়ে বেলুনটা ফাটিয়ে দেওয়ার পরে ওদের সাথে গন্ডগোল করছে বেলুনটা নেবে বলে। তো তিনজনকে 3টে বেলুন দিয়েছে। আমার মেয়ে প্রথমেই বেলুনটা ফাটিয়ে দিয়েছে। তারপর দেখো এদিকে আমার দাদার মেয়ে বেলুনটাকে ওপরে তুলে দিচ্ছে। ও বারবার হচ্ছে বেলুনটাকে নামানোর চেষ্টা করছে। আর আমরা সবাইকে বলছি যে বেলুনটা তুলিস না, বোনকে দে। ও বোনকে দিচ্ছে না, লুকিয়ে রাখছে, ওপরে তুলে দিচ্ছে। তারপর 2টো বেলুন নিয়ে আমার মেয়েকে দিতে যাচ্ছে। এদিকে বাবু হচ্ছে বারবার বেলুনটাকে খোঁজার চেষ্টা করছে যে বেলুনটা ফেটে গেছে ওটা। আমরা বলছি বাবু বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে। ও বুঝতেই চাইছে না যে বেলুনটা ফেটে গেছে। বারবার